আজকে আমরা দেখে নেব বিহারের ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে, অর্থাৎ জিওলজিক্যাল স্ট্রাকচার অফ বিহার। না, আমরা যদি বিহারের ভূতাত্ত্বিক গঠন দেখি তাহলে আমরা প্রথমেই যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে বিহারের ভূতাত্ত্বিক গঠন কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময়। এবং 2 নম্বর যেটা পাবো, প্রাচীনতম আর্কিয়ান শিলা থেকে শুরু করে সাম্প্রতিক পলিমাটি পর্যন্ত বিস্তৃত। ওকে, এবার চলুন এটা আমরা আস্তে আস্তে বিভিন্ন সেটে আমরা বুঝে নেব। ঠিক আছে, সেট ওয়ানে কি দেখব না, সেট ওয়ানে দেখব বিহারে 4 প্রকার শিলাতন্ত্র বা রক সিস্টেম দেখতে পাওয়া যায়। কয় প্রকার? 4 প্রকার। কি কি? এক হচ্ছে ধারোয়ার শিলাতন্ত্র, ধারোয়ার রক সিস্টেম। 2 নম্বর হচ্ছে বিন্দু শিলাতন্ত্র, বিন্দু রক সিস্টেম। 3 নম্বর হচ্ছে টারসিয়ারি শিলাতন্ত্র, টারসিয়ারি রক সিস্টেম। 4 নম্বর হচ্ছে কোয়াটারনারি শিলাতন্ত্র, কোয়াটারনারি রক সিস্টেম। এই যে 4টে রক সিস্টেম সাজানো হয়েছে, এটা কিন্তু একেবারে ওল্ডেস্ট টু ইয়ংগেস্ট, অর্থাৎ প্রাচীনতম থেকে নবীনতম হিসেবে সাজানো হয়েছে। সব থেকে বয়স বেশি কার? ধারোয়ার শিলাতন্ত্র, তারপরে তার থেকে কম বয়স্কার বিন্দু, তার থেকে কম বয়স্কার টারসিয়ারি, তার থেকে কম বয়স্কার কোয়াটারনারি। বুঝতে পারছি আপনাদের কিন্তু এগুলো মনে রাখা খুবই কঠিন লাগে, তাই তো? চলুন তার জন্য একটা শর্টকাট ট্রিক নিয়ে চলে এসেছি। আচ্ছা বলুন তো, আমরা যখন লাইনের ধারে কোন হোটেলে খাবার খাই, সেটা লাইনের ধারে যে হোটেলটা থাকে সেটাকে আমরা কি বলি? ধাবা বলি, তাই তো? গুড, এই ধাবা কথাটা আমরা মনে রাখবেন। ওকে, চলুন তাহলে। আর ধাবাতে দেখবেন টক দই কিন্তু খুব ভালো পাওয়া যায়। এটি আমাদের ট্রিক। ট্রিক কি? ধাবাতে টক দই খাবো, ধাবাতে টক দই খাবো। ধাবার ধ থেকে হচ্ছে ধারোয়ার, ব থেকে হচ্ছে বিন্দু, আর টক দইয়ের ট থেকে হচ্ছে টারসিয়ারি, ক থেকে হচ্ছে কোয়াটারনারি। এইভাবে আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে কিন্তু এটা মনে রাখতে পারবো। এবার চলুন আমরা সেট 2 এ কি দেখে নেব। এই যে 4টে শিলাতন্ত্র দেখলাম, এই শিলাতন্ত্রগুলো বা রক সিস্টেমগুলো কোন সময়ে তৈরি হয়েছে সেটা আমরা দেখে নেব, এবং অবশ্যই শর্টকাট ট্রিকের সাহায্যে দেখে নেব। ঠিক আছে, চলুন তাহলে। 1 নম্বর হচ্ছে ধারা রক সিস্টেম। এটা কখন সৃষ্টি হয়েছে? না, প্রি ক্যাম্ব্রিয়াম পিরিয়ডের সৃষ্টি হয়েছে। ওকে, এটা আমরা কি করে মনে রাখবো? শর্টকাট ট্রিক। আচ্ছা, আমরা প্রায় দেখবেন এখন পিডিএফ করে থাকি। এই পিডিএফ কথাটা মনে রাখবো। পি থেকে হচ্ছে প্রিক্যাম্ব্রিয়াম, আর ডি থেকে হচ্ছে ধারোয়ার। ওকে, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বিন্ধু। এটাও কিন্তু প্রিক্যাম্ব্রিয়ামের সৃষ্টি হয়েছে। এটা আমরা কি করে মনে রাখবো? দেখবেন আমাদের একটা যে পিভিসি পাইপ আছে, এই পিভিসি পাইপ কথা মনে রাখবো। এই পি থেকে হচ্ছে প্রিক্যাম্বিয়াম, আর ভি থেকে হচ্ছে বিন্দু। ওকে, 3 নম্বর হচ্ছে টারসিয়ারি। টারসিয়ারি কিন্তু 3টে এরাতে সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে মেসোজোইক, মাইক্রোসিন, আর হচ্ছে প্যালিওসিন এরা। আচ্ছা বলুন তো, আমাদের যে পিএম আছে উনি কিন্তু চাওয়ালা ছিলেন, তিনি চা করতেন না, চা কিন্তু খেতেন। এটাই কিন্তু আমাদের শর্টকাট ট্রিক। পিএম টি খাচ্ছে, মানে প্রাইম মিনিস্টার টি খাচ্ছে। পি থেকে হচ্ছে প্যালিওসিন, এম থেকে হচ্ছে মেসোজোইক, এম থেকে হচ্ছে মাইক্রোসিন, আর টি থেকে হচ্ছে টারসিয়ারি। ওকে, 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে কোয়াটারনারি। কোয়াটারনারি হচ্ছে কোন এরাতে সৃষ্টি হয়েছে? না, প্লিস্টোসিন এবং রিসেন এরাতে কিন্তু সৃষ্টি হয়েছে। এটা আমরা কি করে মনে রাখবো? আচ্ছা দেখবেন আমাদের অনেক ইয়ং ছেলেমেয়ে যারা পড়াশোনা করছে তারা কিন্তু প্রেম ভালোবাসা করতে গিয়ে কেরিয়ার নষ্ট করে দেয়। এটা আমাদের শর্টকাট ট্রিক। পিয়ার তুনে কিউ কিয়া। কি? পিয়ার তুনে কিউ কিয়া। পিয়ার থেকে হচ্ছে প্লিস্টোসিন এরা, আর কিউ কিউ থেকে হচ্ছে কোয়াটারনারি এরা, কোয়াটারনারি রক সিস্টেম। আশা করছি এরপর থেকে আর আমাদের কখনো ভুল হবে না। এবার সেট 3 তে আমরা দেখে নেব এই যে 4 প্রকার রক সিস্টেম, সেই রক সিস্টেম বিহারে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। এক হচ্ছে ধারোয়া রক সিস্টেম। এটা কোথায় দেখতে পাওয়া যায়? না, বিহারের দক্ষিণ পূর্ব অংশে দেখতে পাওয়া যায়, যেমন মুঙ্গের, জামুই, নওদা, গয়া, ঔরঙ্গাবাদের পাহাড়ি অঞ্চলে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বিন্দু রক সিস্টেম। এটা কোথায় দেখতে পাওয়া যাবে? বিহারের দক্ষিণ পশ্চিম অংশ এবং সোন উপত্যকায় দেখতে পাওয়া যাবে। ওকে, রোহতাস এবং কাইমুর জেলায়। 3 নম্বর হচ্ছে টারসিয়ারি রক সিস্টেম। এটা কোথায় দেখতে পাওয়া যাবে? বিহারের উত্তর পশ্চিম প্রান্ত, পশ্চিম চম্পারণ জেলার হিমালয় তরাই অঞ্চলে, সোমেশ্বর ও রামনগর দুন পাহাড়ে। 4 নম্বর হচ্ছে কোয়াটারনারি রক সিস্টেম। এটা কোথায় দেখতে পাওয়া যাবে? বিহারের মাঝের সমভূমি অঞ্চলে, বিশেষ করে গাঙ্গে সমভূমি অঞ্চলে, যেটা গঙ্গা, গন্ডক, কোসি নদীর অববাহিকা জুড়ে বিস্তৃত। এবার চলুন আমরা সেট 4 দেখে নেব এই 4 প্রকার রক সিস্টেম কোন কোন শিলা দ্বারা গঠিত। এক হচ্ছে ধারা রক সিস্টেম। এটা আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, যেমন কটজাইট, সিস, ফিলাইট, নিস, স্লেট। 2 নম্বর হচ্ছে বিন্দু রক সিস্টেম। এটা মূলত পাললিক শিলা দ্বারা গঠিত, যেমন বেলে পাথর, চুনা পাথর, সেল,
ডলোমাইট। 3 নাম্বার টারশিয়ারি রক সিস্টেম, এটা মূলত হিমালয় পর্বত তৈরির সময় প্রায় 60 থেকে 70 মিলিয়ন বছর আগে তেথিস সাগরের তলদেশে পলিতে ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে। এখানে কি কি দেখতে পাওয়া যায়? বেলে পাথর, কাদা পাথর, কংগ্লোমারেট কিন্তু এখানে পাওয়া যায়। 4 নাম্বার কোয়াটারনারি রক সিস্টেম, এটা কি হবে? এটা এখানে কি দেখতে পাওয়া যায় না হিমালয় এবং উপদ্বীপীয় নদী দ্বারা বাহিত পলিমাটি দ্বারা কিন্তু এটা গঠিত হয়েছে। সেট 5 আমরা দেখে নেব এই যে 4 প্রকার রক সিস্টেম আছে সেগুলোর বৈশিষ্ট্যগুলো দেখে নেব। 1 নাম্বার হচ্ছে ধারো রক সিস্টেম, এর বৈশিষ্ট্য কি? এক হচ্ছে এটা শঙ্কু আকৃতির। 2 নাম্বার হচ্ছে অভ্র এবং সিস্টের আধিক্য এখানে দেখতে পাওয়া যায়। 3 নাম্বার কি? বিহারের সবচেয়ে প্রাচীন অংশ। 2 নাম্বার কি? বিন্দু রক সিস্টেম, এটা কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ, চুনাপাথর এবং পাইরেট এখানে পাওয়া যায়, যেটা কিন্তু সিমেন্ট শিল্পের জন্য কিন্তু অপরিহার্য। 3 নাম্বার হচ্ছে কাইমুর মালভূমি এবং রোহতাস মালভূমি এই শিলা দ্বারা গঠিত। আর 4 নাম্বার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য এটা কিন্তু খুবই প্রসিদ্ধ। 3 নাম্বার কি? টারশিয়ারি রক সিস্টেম, এটা বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে শিবালিক পর্বতের অংশ এবং এটা কিন্তু ঘন বন দ্বারা আচ্ছাদিত। 4 নাম্বার কি? কোয়াটারনারি রক সিস্টেম, এটা কিন্তু অত্যন্ত উর্বর এবং নতুন পলিমাটি যেটাকে আমরা খাদার বলি এবং পুরাতন পলিমাটি যেটাকে আমরা ভাঙ্গর বলি এই দ্বারা কিন্তু গঠিত। আর কি? বিহারের অধিকাংশ কৃষিভিত্তিক অর্থনীতি কিন্তু এই শিলার ওপরই কিন্তু বেস করে আছে, অর্থাৎ এর উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে এবং এটাই কিন্তু সব থেকে বিহারের নতুন অংশ। এইভাবে কিন্তু আজকে আমরা কি জেনে নিলাম? বিহারের ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে আমরা জেনে নিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।